একটু সাইড দিয়ে তো পার্টির সাইড দিয়ে দাও পাঠাও। হঠাৎ করে মানে সবাই মিলে মাথা ঘুরে পড়ে যাচ্ছে হচ্ছে আমার হঠাৎ করে শ্বাসকষ্ট কোন জায়গায় হয়েছে? আসাম রাইফেল থেকে ফেরার পথে। কতজন তোমরা? অনেকজন? আমাদের স্কুল থেকে 5-6 জনের মতো হয়েছে, কিন্তু আসাম রাইফেলের প্রত্যেকটা স্কুলে 1-2 জন করে হচ্ছে। ওখানে তো 11 জনের উপরে এরকম হয়েছে। আমাদের স্কুল থেকে 5-6 জন। কোন স্কুল? দেখেন, ঘটনাটা আমি স্পষ্ট করে জানি না। আমার ভাগ্নে অসুস্থ, আমি জানতে পারছি আইসি। আসার পর জানতে পারি যে তারা আসাম রাইফেল থেকে আইতেছে, আসার পথে অনেকেই অসুস্থ হয়ে গেছে। এখানে আসার পর জানতে পারলাম যে সবাই ম্যাক্সিমাম না, সবাই ডিহাইড্রেশনের জন্য সবাই অসুস্থ হয়ে গেছে। কেউ মানে নানানভাবে অসুস্থ হয়ে পড়ে গেছে, ঠিক আছে, যার দিকে এখানে নিয়ে আসছে। ওইখানে গিয়ে শুনলাম না কোনো জল খাবারের কোনো ব্যবস্থা নেই, শুধু একটা সিঙ্গারা দিয়েছে। তার থেকেও বাচ্চারা একটু প্রবলেম হতে পারে। তারপর ওইখানে তো উচিত ছিল যে জলের ব্যবস্থাটা, বা একটু বাচ্চারা যেহেতু একটু জলের ব্যবস্থা বা একটু ঠান্ডা কিছু রাখার, ওইখানে বলে এইসব কিছুই নেই। তাছাড়া এই গরমের মধ্যে আমরাই থাকতে পারি না, এই ছোটো ছোটো বাচ্চারা কী করে থাকতে পারবে? এটা হলো মানে রিজনটা এখনো অব্দি যেটা জানতে পারলাম। আর এখানে এসে ডক্টররা বিহেভিয়ার দেখে মানে আরও বাজে লাগছে। মানে এরকম দেখার মানে ভাবছিলাম না এরকম সিচুয়েশন দেখবো। কোন স্কুল? এখানে তো আমি দেখছি আমার ভাগ্য হলো শিশুবা স্কুলের, এখানে অন্যান্য স্কুলেরও আছে। এখন এটা বোধ হয় আপনার পানিবিদ্যে, আমি বাকিটা আমি বলতে পারছি না। রাইফেলসে কি হয়েছে, আমাদেরকে প্র্যাকটিসের জন্য মানে বলা হয়েছিল আর কি, ইন্ডিপেন্ডেন্স ডে। তো মানে এখানে আজকে তো অনেক গরম না, তো এখানে মিনিমাম 10 জন মানে মাথা ঘুরিয়ে পড়ে, 10 জন আরও অনেক বেশি হতে পারে। তো ওদেরকে এখন গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। তো এরপরে যাওয়ার সময় শিশু বিহারেরও অনেকজনের এমন শ্বাসকষ্ট, এরপরে মাথা ঘুরানো শুরু হয়েছে। তো একজন তো ওইদিকে ওকে স্যালাইন লাগানো হয়েছে, আর একজন ও মানে আমরা স্কুলে যাচ্ছি বাসের মধ্যে ও শরীরটা খারাপ করেছে। এরপরে ও দাঁড়াতেও পারছিল না, মানে পরে এখানে তোমরা কোন স্কুল? আর কোন স্কুলে এসছে? তুলসীবতী, বাণীবিদ্যা, আরো অনেকগুলো স্কুল আছে।